আজ মনে মনে লাগে হরি, আজ মনে মনে লাগে হরি, আজ বনে বনে জাগে হরি, আজ বনে বনে জাগে হরি, আজ মনে মনে লাগে হরি, আজ মনে মনে লাগে হরি, আজ মনে মনে লাগে হরি। अनर्पित चरें चिराग करुणायावतीर्णः कलौ समर्पयति मुन्नत उज्ज्वल रसां स्वभक्ति श्रियं हरिपूरट संद्युति कदम्ब संदीपित सदा हृदय कंदरे स्फुरतु वः श्री शचिनंदन। এই যে হরিনাম, এই যে দোল উৎসব উপলক্ষে যে কীর্তন অনুষ্ঠান, এটা তো শুধু দোল পূর্ণিমা নয়, এটা আমার মহাপ্রভুর জন্মদিন। আমার নবদ্বীপে আমার প্রাণের গৌর, সেই গৌর হরির জন্মদিন। যে গৌর হরি, যে আমার নিমাই, প্রাণের নিমাই, সারা বিশ্ব সংসারে হরিনামের ধ্বনি তিনি মানুষের মুখে মুখে করিয়ে দিয়ে গেছেন, আজকে তার জন্মদিন। তাই এটা শুধু বাঙালিদের নয় বাবা, সারা বিশ্ব মাঝে যেখানেই মানবতা লুকিয়ে রয়েছে সেইখানে আজকে বিশ্ব মানব মহাপ্রভুর জন্মদিন। এটা আমাদের গৌরী ভক্তদের কাছে তো প্রাণের আনন্দ বটেই যে আজকে মহাপ্রভুর জন্মদিন উপলক্ষে হরিনাম সংকীর্তন। আপনারা সেই কীর্তন আস্বাদন করার জন্য এসেছেন। আজকে সারাদিন ধরেই বিভিন্ন ধরনের রাধাকৃষ্ণ লীলা কীর্তন আপনারা শুনছেন। এখন এবার আমাদের দায়িত্ব, আমরা এবার খানিকটা রাধা গোবিন্দের লীলা আস্বাদন করব। কিন্তু কি লীলা আস্বাদন করব সেটা গৌর চন্দ্রিকার মধ্যে পরিষ্কার করব। কিন্তু গৌর চন্দ্রিকাটি করার আগে মহাপ্রভু সম্পর্কে কয়েকটি কথা বলতেই হবে। অনার্পিত চরিং চিরাত করুণায়বতীর্ণঃ কলৌ সমর্পয়তি মুন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম हरिपूरट सुंदर द्युति कदम्ब संदीपित सदा हृदय कंदरे स्फुरतु श्री शचिनंदन। বৃন্দাবনের গোলকের প্রেম যেটা কারোর ভাগ্যে হয়নি, সেই গোলকের প্রেমটি আমাদের মতো হতভাগ্যদের দেওয়ার জন্য তিনি গোলক থেকে সেই প্রেম সম্পত্তি আমাদের জন্য নিয়ে এসেছেন। রাধা গোবিন্দ মিলিত তনু আমার সোনার গৌরাঙ্গ, ভেতরে রয়েছে তার কৃষ্ণের ভাব, বাইরে তার রাধার ভাব। সেই রাধা আর কৃষ্ণ মিলিত হয়ে এই নদীয়ার মাটিতে, এই নবদ্বীপের মাটিতে, এই মায়াপুর, প্রাচীন মায়াপুর যেখানে জন্মস্থান রয়েছে, এ মাটি যে কত ধন্য। যারা অন্তরঙ্গ ভক্ত হবে তারা শুধু গড়াগড়িই দেবে যে মাটি আমার গায়ে সারা জীবন লেগে থাক। যেখানে মহাপ্রভুর চরণ পড়েছে ওই মহাপ্রভুর মতো কি আর কেউ আছে গো? এই মহাপ্রভু আমার নিমাই যে স্থানে জন্ম নিয়েছে, সেই স্থানে যাদের যাদের জন্ম হয়েছে তাদের প্রত্যেকের জীবন ধন্য। এইবার এখানে একটা কিন্তু আছে, এখানে একটা সমস্যা আছে বাবা। মাঝে মাঝে দেখবেন রাজার ছেলেরা, রাজার ছেলেরা মাঝে মাঝে দেখবেন রাজা হতে পারে না। ডাক্তারের ছেলে মাঝে মাঝে ডাক্তার হতে পারে না। ভাগ্যবানের ছেলেরা মাঝে মাঝে ভাগ্যবান হতে পারে না। এইটা কিন্তু এখনকার দিনে চলছে। নবদ্বীপে জন্ম নিয়েছে, মহাপ্রভুর স্থানে জন্ম নিয়েছে, অথচ মহাপ্রভুর নামই জানে না, তার মাহাত্ম্য বুঝছে না। এটা যদি হয় তাহলে বড় দুঃখের ব্যাপার। যে নদিয়াতে, যে নবদ্বীপে এক সময় সারা বিশ্ববাসী এবং সারা বাংলার লোক পড়াশোনা করতে আসতো, সেই নবদ্বীপে এসে যদি কেউ কীর্তনের মানে না বোঝে তাহলে সেটা কিন্তু বড় দুঃখের ব্যাপার। কিন্তু আশা করি এবং আমার বিশ্বাস যে নবদ্বীপে হয়তো সেটা হবে না, কারণ এখানে বহু বহু আশ্রমে, বহু বহু প্রভুর বাড়িতে বহু কীর্তন হয়। আমিও করেছি, যেমন আপনাদের এখানে আমি গত বছর করে গেছিলাম গান, আবার এবছর এসেছি। আমাদের প্রভু আমাদের ভীষণ ভালোবাসেন, আমন্ত্রণ করে ডেকে নিয়ে আসেন, আমরাও আসি। আমাদের ওদিকে গান থাকলে ভালো হয়, ব্যস্ততা, কিন্তু অত দূর থেকে তবু এখানে আসি একটু ভালোবাসার টানে। আর মহাপ্রভুর জন্মস্থান তো একটু ধুলিটা মাথায় মাখতে। তারপরে এখানে নানান ধরনের মদন মোহন রয়েছে, তারপরে আরো সব বিভিন্ন প্রভুর বাড়িতে গান টান করি। আমরা ভাবি যে নবদ্বীপে আমাদের জন্ম নেই, আমাদের কত দুর্ভাগ্য। কিন্তু যাদের জন্ম হয়েছে নবদ্বীপে তাদের তো ভাগ্য।
তারাও যদি সেই মহাপ্রভুর কীর্তনকে সঠিকভাবে রাস্তা না দেখায়, তাহলে কিন্তু বড় দুঃখের ব্যাপার। এই আজকে আপনারা নদিয়া জেলার নবদ্বীপের মানুষ প্রাণ মহাপ্রভুকে আগে বুকের মধ্যে রাখবেন, তারপরে যা ইচ্ছা করবেন, যাকে খুশি ভালোবাসুন। মহাপ্রভু কখনো হিংসা করে একে ভালোবাসো না, ওকে ভালোবেসো না, কোনোদিন কাউকে বলে যায়নি। কিন্তু আমরা তো বাঙালি, যেন মহাপ্রভু আমাদের অন্তরের মধ্যে চিরকাল থাকে। কেননা তিনি যা আজকের দিয়ে গেছেন বিশ্ব মাঝে, সারা বিশ্ব আর কোনোদিন এই জিনিস পাবে না, এই রত্ন কোনোদিন তারা লাভ করতে পারবে না। আমার প্রাণের নিমাই যা দিয়ে গেছে, এই অনারপিত চরিং চিরাগ, যেটা কখনো কিছু দেওয়া হয়নি, সেইটাই দেওয়ার জন্য করুণায়াবতীর্ণ কালো, করুণা করিয়া এখানে মহাপ্রভুর আবির্ভাব। সমর্পণ করার জন্য। কি সমর্পণ করার জন্য? না উজ্জ্বল উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম, উন্নত উজ্জ্বল রসে সমৃদ্ধ নিজের ভক্তি সম্পদ। সেই ভক্তি সম্পদটা তিনি হাতে ধরে পায়ে পড়ে আমাদেরকে দিয়ে গেছে। তাই মায়েরা যেখানে থাকবেন, যখনই মনে হবে মহাপ্রভুকে প্রাণ ভরে ডাকবেন, কেননা তিনি ছাড়া আমাদের বাংলার গতি নাই। ওই জন্যে আমরা যদিও বা না বুঝতে পারি তার কৃপা, আমরা যদি তাকে সঠিকভাবে কৃতজ্ঞতা না জানাতে পারি, আমরা না পারলেও যারা বুদ্ধিমান তারা কিন্তু ঠিক পেরেছে, তারা কিন্তু ঠিক সম্মান দিয়েছে। এই বাংলার একটা কবি আছেন, ইসলাম ধর্মে যার দীক্ষিত, যার জন্ম, তার নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম। সেই কাজী নজরুল ইসলাম মহাপ্রভুকে কত ভালোবেসেছে, মহাপ্রভুকে ভালোবেসে মহাপ্রভুর জন্য তিনি গান লিখে দিয়ে গেছেন। মহাপ্রভুর জন্য কাজী নজরুল ইসলামের গান, বিখ্যাত গান নিজে লিখেছেন, নিজে সুরও করেছেন অপূর্ব কীর্তনের ঢঙে। সে যদি করতে পারে, তাহলে আমরা কেন করব না? সে যদি মহাপ্রভুকে ভালোবাসতে পারে, আমরা কেন পারবো না? আমাদের তো সব থেকে বেশি ভালোবাসা উচিত। তাই মহাপ্রভু যেন অন্তরের মধ্যে আলো করে বিরাজ করে চিরকাল, তবেই আমাদের উদ্ধার হবে। গোটা বাঙালি জাতির উদ্ধার একমাত্র আমার মহাপ্রভু করতে পারে, আর কেউ না। মহাপ্রভুর জন্য আমরা প্রেম পেয়েছি, সেই মহাপ্রভুকেই যদি আমরা ডাকতে না পারি, তাহলে বাঙালি জাতিতে জন্ম নিয়ে আমরা হব সব থেকে বড় অকৃতজ্ঞ, যদি প্রভুকেই আমরা ডাকতে না পারি। আজকে প্রভুর জন্মদিন, প্রভুর জন্মদিনে আজকে আমরা লীলা আস্বাদন করব, প্রভুরই ভাব। আজকের প্রভু মহাপ্রভু আমার নিমাই এই নদিয়ার কোন রাস্তায় করেছিল আমি জানি না বাবা, কিন্তু এই রাস্তার মধ্যে কোন একটা রাস্তায় হবে আর কি। এই যে রাস্তাগুলো তো সব নিমায়ের জায়গা, আমার প্রভুর জায়গা। এই নিমাই এই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে মুখ থেকে শীষ দিচ্ছে। ও মায়ের এখনকার দিনে, ও মায়েরা, এই যে নাট মন্দিরে বসে বসে আলু ফুলকপির তরকারির গল্প করছি, এই যে এদিকে তাকাও, আমার দিকে তাকাও, এই যে তোমরা কীর্তন শুনতে এসছো, শীষ দেওয়া কার বলে যেন? শীষ। ওই মুখ সুচ করে কেন হাওয়া করে, আমি দিতে পারি না, দিলে তাহলে বুঝিয়ে দিতাম, আমি দিতে পারি না, শীষ দিতে পারি না বাবা। কেন শীষ দেয় না? কলেজের ছেলে মেয়েগুলো ফুসফুস করে কিরকম হ্যাঁ আওয়াজ দেয়, ওটাকে শীষ দেওয়া বলে। মহাপ্রভু আজকের মুখ থেকে শীষ দিচ্ছে, তবে শীষ দিয়ে দিয়ে একটা মহাপ্রভুর প্রিয় গান সেটা গাইছে। মহাপ্রভুর খুব প্রিয় গান সেটা তিনি গাই, কেননা মহাপ্রভু গাইছেন বলে কথা। এখনকার দিনের কলেজের ছেলেমেয়েরা শীষ দেয়, দিয়ে দিয়ে সব নানান ধরনের ওই হিন্দি গান, ওই নানান ধরনের ফেসবুকে সব কত রকম গান বেরোয়, ওই কি কাঁচা বাদাম না ভাজে বাদাম, সব কি ওইসব গান তারা শীষ দেয়। মহাপ্রভু কি ওইসব করবে? মহাপ্রভুর একটা প্রিয় গান আছে, সেই গানটা প্রভু শীষ দিয়ে দিয়ে গাইছে। সেই গানটা আমারও খুব প্রিয়, আমি জানি না আপনাদের প্রিয় কিনা, তা যদি বলেন তাহলে দু লাইন আপনাদের শোনাতে পারি। কি শোনাবো? ইচ্ছে আছে? শুনে দেখো ভালো লাগে কিনা, যদি বলো তাহলে গাইবো, নলে গাইবো না। মহাপ্রভুর প্রিয় গান হলো ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। এই গানটা মহাপ্রভুর প্রিয় গানটা। ভালো লাগে আপনাদের? হ্যাঁ, তাহলে গাইবো নাকি? সত্যি? সিরিয়ালের দিব্যি? সিরিয়াল না দেখলে ঘুম হয় না, কি করবো? ও মায়েরা, তাহলে ভজ শ্রীকৃষ্ণ গানটা ভালো লাগে তো?
বলে এই গান ভালো লাগবে না, গাও তো কোন গান ভালো লাগবে বাবা? তাহলে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, এই গান তো প্রভুর অত্যন্ত প্রিয়, তাহলে আমাদেরও প্রিয় হওয়া উচিত। তাহলে মায়েরা এই গান তোমরা আজকে যারা শুনতে এসেছো, যাদের যাদের ভালো লাগে না উলুধ্বনি দাও জোরে। এখনো দিচ্ছে, টনক নড়েনি। প্রভু কোথায় গেল? প্রভু কই? প্রভু, প্রভু গান বন্ধ, একদম বন্ধ করে দেবো গান। সিরিয়াল দেখে এসেছে, নিঘাত সিরিয়াল দেখে এসে ঢুকেছে এই গানে। আমি কি বলেছি? যাদের যাদের ভালো লাগে না তারা উলুধ্বনি দাও, উলুধ্বনি। ভাবের গতি নবদ্বীপে বসে ভাবের গতি ভুল। ও মায়েরা জি ফসে গেছে না, তাহলে ভুল করেছ, তাহলে মদন গোপালের চরণে ক্ষমা পেয়েছে না বাবা, প্রভু ভুল করে ফেলেছি। হ্যাঁ, তাহলে এইবার যারা যারা ভালোবাসো উলুধ্বনিটা এবার তারাই দাও। ভালোবাসে না, না ভালোবাসে, ভুল করে দিয়ে ভেবেছে কি করবে। আচ্ছা ভালো যখন বাসো তাহলে করতালি দিয়ে গানটা আমার সঙ্গে গাও। গাইতে পারবে? হ্যাঁ, প্রাণ খুলে গান গাও। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ। হ্যাঁ, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে এই তো প্রভাত কালে শ্রী কৃষ্ণ যে বলে একবার রে, প্রভাত কালে সেই জন আমার হয়, আমি হই তার রে। বলো সে জন। এবার হাত তুলে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণের নাম রে। আহারে জনা শ্রীকৃষ্ণ উলুধ্বনি উলুধ্বনি। বলো আনন্দ হয়েছে কিনা? হয়নি? এই আনন্দ কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রতি বছর মদন গোপালে কীর্তন শুনতে আসতে হবে। প্রতি বছর আপনারা আসবেন তো? প্রতি বছর আসবেন, ব্যাস আপনারা এলেই আনন্দ হবে। কি আসবেন তো কীর্তন শুনতে? ব্যাস। তাহলে এই গান মহাপ্রভুর প্রিয়, এই গানের সুরটি মহাপ্রভু মুখ থেকে আজকে বার করছে, মুখ থেকে দিচ্ছে। এই গান শুনে হঠাৎ করে গদাধর ছুটে এসছে। গদাধর বলছে এইরকম তো গান কখনো শুনিনি। ও প্রভু, এই মুখ থেকে বাঁশির মতো সুর দিচ্ছ কেন? এরকম তো কখনো দেখিনি, কেউ করেনি আজও পর্যন্ত। মুখ থেকে বাঁশির মতো সুর, আমিও শিখবো, আমাকে একটু শিখিয়ে দাও। ওই গান কেমন করে সুর দিচ্ছ, আমি একটু শিখবো। তখন প্রভু বলছে তুমি বাজনা শিখবে? বলে হ্যাঁ বাজনা শিখবো। তা শুনিয়া মহাপ্রভু কহে কহে হাসি হাসি। তা শুনিয়া মহাপ্রভু কহে কহে হাসি হাসি। আরে আগে শিখো নাগরালি, আগে শিখো নাগরালি, পরে তুমি পরে শিখো বাঁশি। আগে শিখো নাগরালি, আগে শিখো নাগরালি, পরে পরে শিখো বাঁশি।
প্রশ্ন, যে কোনোদিন তো মহাপ্রভুর মুখ থেকে এরকম বাঁশির মতো সুর শীষ দেওয়া তো কেউ দেখেনি, আজকে হঠাৎ করে দিচ্ছে কেন? তিনি তো নামটা গাইতে পারতেন, তিনি তো বলতে পারতেন ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, গানটা তো গেয়ে গেয়ে আমাদেরকে শোনাতে পারতেন, তিনি সুর দিচ্ছেন কেন? সুর দেওয়ার একটা কারণ আছে মায়েরা, যার যেটা অভ্যাস হয়ে যায় সে সেটা কিন্তু কোনোদিন ছাড়তে পারে না। অভ্যাসটা খানিকটা মাঝে মাঝে নেশার মতো হয়ে যায়, যার একটা যে নেশা ধরে সেই নেশা সে কোনোদিন ছাড়তে পারবে না। এই যে মহাপ্রভু আজকের মুখ থেকে বাঁশির মতো সুর দিচ্ছে, এটাও মহাপ্রভুর একটা নেশা, এটা এ জন্মের নয়, আগের জন্মের নেশা। কেন? ও মায়েরা শুনে নাও, তোমাদেরকে আর বলবো কি, হ্যাঁ তোমাদের কাছে বলা যায় না, তো পেটে কথাই থাকে না, তো বলে এখন আজকে বলবো, কালকে পুরো নবদ্বীপ বাজার করে দেবে, সব বলে বেড়াবে, তোমাদের পেটে কথা থাকে না। বলবো গোপন কথা বলবে না তো, নারদগিরি করে যেন বলতে দেও না অন্য কাউকে। শুনে নাও, শুনতে পাচ্ছ? আরে চুপি 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 বলে বলছি তো, যে ঢাক পেটানোর জায়গা নাকি? মায়ের বলছে বুঝতে পারছি না, চুপি চুপি কি বলছে ফিস ফিস করে। ও মায়েরা শোনো, বৃন্দাবনে একদিন কৃষ্ণ সখীদের কাছে গিয়ে হাতে পায়ে ধরে বলছে, সখীরা, গোপীগণ, তোমাদের হৃদয়ে তো এত প্রেম, তো এই প্রেম আমাকে একটু ধার দেবে? গোপীগণ বলছে, ধার দিতে পারি, তবে চোরকে কেউ কখনো ধার দেয় না। তুমি যে ডাকাতের সর্দার আর চোর, বিশ্ব ব্রহ্মাণ্ডের 1 নম্বর চোর, আমাদের দেহ চুরি করো, মন চুরি করো, প্রাণ চুরি করো, বসন চুরি করো, ভাব ভাষা বস্ত্র অলংকার সব চুরি করে নিয়েছো, তা ডাকাতকে কেউ কখনো ধার দেয়? ধার দেয় না। তবে তুমি তো আমাদের প্রিয় চোর, ওই জন্য ধার আমরা দিতে পারি, তবে ধারের বদলে কিছু একটা বন্ধক রেখে যাও, তারপরে ধার নিয়ে যাও। বলে কি বন্ধক রাখবো বলো? কোন দামি জিনিসটা দেবো? মাথার মুকুটটা খুলে দিয়ে দিই? দূর, ওইরকম মাথার মুকুট আমাদের ঘরে টাল টাল পড়ে আছে। তাহলে এই এই যে কি সুন্দর মালা, কি সুন্দর হার, এই হারটা নিয়ে নাও। বলো সব হারের আমাদের দরকার না। মালা নেবে না, হার নেবে না, তো নেবেটা কি? শোনো কৃষ্ণ, ওই হার আর মালার থেকে আরো দামি জিনিস তোমার কাছে আছে। কোনটা মায়েরা? কৃষ্ণের কাছে সব থেকে দামি জিনিস কোনটা, প্রিয় কোনটা? হ্যাঁ বলে কোমরে গোঁজা বাঁশিটা। ওই বাঁশিটা আমাদেরকে দিয়ে দাও, বন্ধক রেখে যাও, প্রেম ধারে নিয়ে যাও। শোধ করতে পারলে বাঁশি ফেরত পাবে, শোধ করতে না পারলে বাঁশি আমাদের কাছে পড়ে রইবে। কৃষ্ণ বলে বাঁশি যাই যাক, তবু প্রেম একটু ধার নি। প্রেম ধার নিতে গিয়ে বাঁশি বন্ধক রাখলো গোপীদের কাছে, কিন্তু সারা দাপর যুগ চলে গেল, একবারের জন্য সেই প্রেম শোধ করার কথা মনে হলো না কৃষ্ণের। কেননা প্রেমের ঋণটা এত বেশি গুণ হয়ে গেছে যে শোধ করা দাপর যুগে তার দ্বারা সম্ভব নয়। তাই বাঁশি রয়ে গেল বন্ধক ওই গোপীদেরই কাছে। বিনা বাঁশিতে রাধারানীর সঙ্গে মিলিত হয়ে আজকের জন্ম নিয়েছে গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে। তাই মুখে তার বাঁশি নেই, বাঁশি তো পড়ে রয়েছে সে দাপর যুগে, কিন্তু বাঁশি বাজানো অভ্যাস, যার যেটা অভ্যাস সে কি করে ছাড়বে? তাই মুখে আজকের বাঁশি নাই, তাই মুখ থেকে বাঁশির মতো সুর দিয়ে দিয়ে আজকের তিনি গাইছেন কৃষ্ণ নাম। ওই জন্যই বলছে প্রেমেতে ঋণী হয়েছে, মুখের বাঁশি কেড়ে নিয়ে হৃদয় দিয়েছে। মুখের বাঁশি কেড়ে নিয়ে হৃদয় দিয়ে, প্রেমেতে ঋণী হয়েছে, মুখের বাঁশি কেড়ে নিয়ে হৃদয় দিয়েছে। মুখের বাঁশি কেড়ে নিয়ে হৃদয় দিয়ে, রাধা নাম সাধবে কিসে, বাঁশি নাই বাজিবে কিসে, সাধের নাম সাধবে কিসে, বদনে তাই গুণগান। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আমাদের সোনার নাম, এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আমাদের সোনার নাম, এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আমাদের সোনার নাম। একটা বুড়ো চোর
হয়েছে? কে হয়েছে এখানে? কে চিৎকার কেন? ও মায়ের একটা বুড়ো চোর, তার 3টে ছেলে নিজের কাছে রাখেনি, হোস্টেলে ভর্তি করে দিয়েছে, বলো ওইখানে থাকুক, আমার সঙ্গে থাকলে চোর হবে। 3টে ছেলেকে পড়াশোনা করাচ্ছে, মাথায় ছেলেগুলোর খুব বুদ্ধি, তাই 3টে ছেলেই চাকরি বাকরি পেয়ে বাইরে বেরিয়ে এসছে। একটা ছেলে হয়েছে ইঞ্জিনিয়ার, একজন হচ্ছে ডাক্তার, একজন হচ্ছে প্রফেসর। 3টে স্টার, একবার 3 স্টার বাবা, 3 স্টারের বাবা। এবার বাড়ি ফিরে এসছে, চাকরি এসছে, বিরাট বড় বাড়ি করেছে, দামি দামি গাড়ি কিনেছে। কিন্তু মায়েরা ওই বুড়ো চোরের চুরি অভ্যেস আর যায়নি। যেখানেই যায় একটা করে জিনিস চুরি করে নিয়ে আসে। তা পাড়ার লোকেরা কথা বলবে না যে তোরা বড় বড় চাকরি করিস, বড় বাড়ি করেছিস, বাপটা চুরি করে কেন? 3টে ছেলে এসে বাবার কাছে বলছে, বাবা তোমার জন্য কিন্তু মান সম্মান যাচ্ছে। আরে তোমার এক সময় পয়সা ছিল না, তাই তুমি চুরি করতে, আমরা কিছু বারণ করিনি, তার জন্য তোমাকে খেসারত দিতে হবে না। কিন্তু এখন তো কিসের অভাব? বিরাট বড় বাড়ি করেছি তোমার জন্য, বিরাট বড় রাজপ্রাসাদের মতো বাড়ি, এসি ঘর, এসি বাড়ি, এসি গাড়ি, চুরি করছো কেন? আমাদের মান সম্মান যাচ্ছে, চুরি একদম করবে না। তখন সেই বুড়ো চোরের বচন শোনো। বুড়ো চোর বলছে, বাবা আমি কি চুরি করি এমনি? আগে আমি চুরি করতাম অভাবে, আর এখন চুরি করি স্বভাবে। আর যার চুরি করাটা স্বভাব হয়ে গেছে তাকে কি করে বন্ধ করবেন? ছেলেগুলো বলছে মহা মুশকিল হয়ে গেল। এ বড়দা, এই বাবা চুরি ছাড়বে না বলছে, কি করবি কর। কি করব? যখন অফিসে যাব পাঁচিলের মধ্যে দেবো, গিয়ে তালা মেরে চলে যাব। হ্যাঁ, বুড়োকে বলে তালা দিয়ে চলে যাবো, একদম পাঁচিলের মধ্যে দিয়ে চলে যাব। বলিস নি কাউকে, চলে যাবো। ও মায়েরা, এবার বুড়োকে ওই ভেতরে তালা দিয়ে 3টে ছেলে চাকরি যায়। আর যেই দিন দুপুর আর রাত দুপুর হয়, 12টা যেই বাজে, ওই বুড়োর হাত পা সুসুর করে, কিছু একটা চুরি করতে হবে, কিছু একটা না চুরি করলে হবে না। ওরে বাবা, কিছু একটা চুরি করতে হবে। কি করছে? বাইরে তো আর চুরি করতে পারে না, এবার ঘরে ঘরে চুরি শুরু করেছে। বড় ছেলের জিনিস চুরি করে নিয়ে ছোট ছেলের ঘরে, ছোট ছেলের জিনিস চুরি করে নিয়ে মেজো ছেলের ঘরে, মেজো ছেলের জিনিস চুরি করে নিয়ে ভাড়ার ঘরের মাথায়, ছিলে কোঠায়। এবার বাড়িতে ফিরে এসে 3টে ছেলে নিজেদের জিনিসপত্র না পেয়ে এ ভাই ভাই ঝগড়া লেগে গেছে। তুই নিছিস, আমার জিনিস তোর ঘরে গেল কি করে? তুই নিছিস। এমন তার চুরির অভ্যেস, বাড়ির মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিল। এইটা হচ্ছে স্বভাব, এইটা হচ্ছে অভ্যাস, আর এইটাই হচ্ছে নেশা। বৃন্দাবনে কৃষ্ণের বাঁশি বাজানো নেশা। সে যে দেশেই যাক না কেন, কিছু না কিছু সে মুখ থেকে বাজাবেই বাজাবে। তাই মহাপ্রভু আমার নিমাই রাধা কৃষ্ণ মিলিত তনু হয়ে আজ যখনই তার রাধা ভাব মনে হয়, তাই মুখ থেকে বাঁশির মতো সুর দিয়ে দিয়ে আজকে রাধা রাধা বলে ডাকে। প্রেমেতে ঋণী হয়েছে, মুখের বাঁশি কেড়ে নিয়ে হৃদয় দিয়েছে, মুখের বাঁশি কেড়ে নিয়ে হৃদয় দিয়েছে। এখন রাধা নাম সাধিবে কিসে, বাঁশি নাই বাজিবে কিসে, সাধের নাম সাধিবে কিসে, বদনে তাই গুণগান এসেছে ব্রজের বাঁকা। কালো সখা দেখিয়া আমাদের সোনার নদিয়া, এসেছে ব্রজের বাঁকা। কালো সখা দেখিয়া আমাদের সোনার নদিয়া, এসেছে ব্রজের বাঁকা। কালো সখা দেখিয়া আমাদের সোনার নদিয়া। তাই মহাপ্রভু আজকে শেষ দিচ্ছে, শেষ দিয়ে দিয়ে আজকে রাধা নাম গাইছি। তা গদাধর, আমি যেটা গাইছি সেটা আমার প্রিয় গান। তোমাকে যদি এই বাঁশি বাজানোটা শেখাই, এই বাঁশি বাজানো গানটা তুমি গাইবে তো? গদাধর বলছে, ওগো প্রভু, একবার যদি বাঁশি বাজানোটা আমি শিখতে পারি, তাহলে ওই কাঁচা গান আমি কেন গাইব? আমি পাকা গানে গাইব। প্রভু বলছে, কি বললে? কৃষ্ণনাম কাঁচা গান? বলে হ্যাঁ, আমাদের কাছে কাঁচা গান, আমাদের কাছে এক পাকা গান আর একটা আছে। শোনো প্রভু, এই কৃষ্ণ নামটা তোমার কাছে পাকা হতে পারে, কিন্তু কৃষ্ণকে আমরা চিনেছি তোমার মাধ্যমে। তাই কৃষ্ণের নাম আমাদের কাছে কাঁচা গান, আমাদের পাকা অন্য একটা গান আছে। ও মায়েরা, পাকা গান কি? কৃষ্ণ নাম যদি কাঁচা গান হয়, তাহলে পাকা গান কি? তাহলে কাঁচা গান আর পাকা গান, তাহলে ভজ শ্রীকৃষ্ণ কাঁচা গান, আর পাকা গান ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে দোলাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ
সেই জন আমার হয়, আমি হই তার রে। সেই জন আমার আহা ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে, ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে। আহা যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। উলুধ্বনি উলুধ্বনি না গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। না গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে, নিতাই গৌর হরি। ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে। এই কথা শুনে তখন মহাপ্রভু হাসছে যে এই সব ভক্তদের কাছে এনে পাগলামির কাছে আমি আর কিচ্ছু পারবো না। তা শুনিয়া মহাপ্রভু কহে হাসি হাসি, আগে শেখো নাগর আলী পরে শিখো বাঁশি। শোনো গদাধর, বাঁশি যদি বাজাতে চাও আগে আদব কায়দাগুলো শিখে নাও। আগে দাঁড়াতে শেখো, দাঁড়াতে শেখো, আগে দাঁড়াতে শেখো, দাঁড়াতে শেখো, ত্রিভঙ্গবঙ্কি মোঠামে দাঁড়াতে শেখো। ভঙ্গবঙ্কি মোঠামে দাঁড়াতে শেখো। দাঁড়াতে জানতে হবে। ও মাইরা, এই দাঁড়ানো, এই দাঁড়ানো ভালো লাগে না? ভালো লাগছে? এই যে দাঁড়ানো, কৃষ্ণের ছবি, কৃষ্ণের মূর্তি, জীবনে কোথাও দেখেছো যে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে সোজা হয়ে এরকম? কৃষ্ণ এরকম সোজা হয়ে বাঁশি বাজায়? কোনোদিন দেখেছো কোনো ছবি? নিয়ে আসো দেখি। যখনই কৃষ্ণ বাজায় তখন কি হয় কৃষ্ণের? হয় তার পা বেঁকে যায়, নইলে তার ঘাড় বেঁকে যায়, নইলে তার কোমর বেঁকে যায়, বেঁকে বেঁকে বাজায়। একদিন সখীরা বলছে, এ রাধে তোর বধুরও বেঁকে বেঁকে বাঁশিটা বাজায় কেন? তোর বধুর গায়ে শক্তি নাই? তখন রাধারানী বলেছিল, শোন সখী, যে কৃষ্ণ বাম হাতের কনিষ্ঠ আঙুলে গিরিগোবর্ধন ধারণ করেছে তার শক্তি আছে কি নেই সন্দেহ করছিস? গিরিগোবর্ধন তুলে ধরতে পারে, বিশ্বব্রহ্মাণ্ড তুলে ধরতে পারে, সব কিছু কৃষ্ণ তুলে ধরতে পারে। কিন্তু কোন ভক্তগণ যদি ভালোবাসার বোঝা, ভালোবাসার ঋণ যদি গোবিন্দের মাথায় চাপিয়ে দেয়, সেই ভালোবাসার ঋণ কৃষ্ণ সহ্য করতে পারে না। তাই কৃষ্ণ যখনই প্রেমে বশীভূত হয় তখন ওই প্রেমে বাঁশি বাজালে কৃষ্ণের অঙ্গ বেঁকে যায়। ওই জন্য এই কদম গাছে হেলান দেয়, গিরিগোবর্ধনে হেলান দেয়, দেওয়ালে পাথরে হেলান দিয়ে বাঁশি বাজায়। আর হেলান দিতে গেলে অঙ্গ তো বাঁকবেই বাঁকবে, এটা তো নতুন কথা নয়। হ্যাঁ, তাই কৃষ্ণ ওইভাবে বাঁশি বাজায়। তাই চাইতে শেখো, চাইতে শেখো, আর নয়নে মৃদু হেসে চাইতে শেখো, আর নয়নে মৃদু হেসে চাইতে শেখো, ও আর নয়নে মৃদু হেসে চাইতে শেখো, আর নয়নে মৃদু হেসে চাইতে শেখো। কথাগুলো শুনছো কি? আর নয়ন আর মৃদু হাসি, এগুলো সব প্রেম করার কায়দা। বুঝতে পেরেছো? প্রেম করার কায়দা। যখন দেখবে কারোর সঙ্গে কারোর নজর হচ্ছে, চোখাচোখি হচ্ছে, সোজাসুজি নয়, আর চোখে চোখে হবে। এই আর চোখে যে তাকাবে তার সর্বনাশ। এই আর চোখের পাল্লায় পড়েছে যে তার সর্বনাশ। তার সাধারণ নায়কের আর চোখে তাকালে যদি সর্বনাশ হয়, কৃষ্ণ তো বিশ্ব ব্রহ্মাণ্ডের সব থেকে বড় নায়ক, তার চোখে যদি একবার চোখ পড়ে আর তোমার কিছু থাকবে? আর নয়নে মৃদু হেসে চাইতে শেখো, আর নয়নে মৃদু হেসে চাইতে শেখো, ওগো আর নয়নে মৃদু হেসে তবে বিনোদ বংশী বাজে, 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 চাইতে শেখো। আজি গদাধর কহে, গদাধর কহে কিবা কেমন কেমন প্রকার, গদাধর কহে, গদাধর কহে কিবা কেমন
বংশী কহে নয়নে মাকা, বংশী কহে নয়নে মাকা, ত্রিভঙ্গ ত্রিভঙ্গ আকার। বংশী কহে নয়ন বাঁকা বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গ 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 আকার। বংশী কহে নয়নে মাকা, ত্রিভঙ্গ আকার। হে 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 নিতাই গৌর হরি হরি। বংশী কহে নয়ন বাঁকা, ত্রিভঙ্গ আকার। হে বংশী কহে নয়ন বাঁকা। গৌরচন্দ্রিকা আস্বাদন হলো। তাহলে আমরা কিরির আস্বাদন করবো যে বৃন্দাবনে। আজকে আমরা বৃন্দাবনে গিয়ে দেখব গদাধর যেমন মহাপ্রভুর কাছে সে বংশী শিক্ষা করলেন, কৃষ্ণের কাছে রাধারানী কেমন করে একবার বাঁশি শিখেছিলেন, সেই বংশী শিক্ষা লীলা আজকে আমরা আস্বাদন করব। চলুন, রাধা রানীর বংশী শিক্ষা এই লীলাটি আজকে আমরা আস্বাদন করব বৃন্দাবনে। চলুন সবাই মিলে আজকে আমরা বৃন্দাবনে যাই। এখানে যারা গান শুনছেন বৃন্দাবনে কারা গিয়েছেন মায়েরা? হাত তুলুন, যারা গিয়েছেন হাত তুললেন। বৃন্দাবন যারা যারা গেছে, বাহ, এ তো অনেকেই গিয়েছি গো। আচ্ছা, বৃন্দাবনে গেলে কি বলে বলে ঢুকতে হয়? হ্যাঁ, কেন হরি হরি বললে হবে না? এই, হরি হরি বললে হবে না? শ্যাম শ্যাম যদি বলি, যদি কৃষ্ণ কৃষ্ণ বলি, কি বলতে হবে? রাধে রাধে। তাহলে রাধারানী নামক ভক্তের প্রভাবটা দেখুন। বিশ্বব্রহ্মাণ্ড চালাচ্ছে ভগবান কৃষ্ণ, কিন্তু তার নামে বৃন্দাবনে কেউ নাম নেবে না, সবাই বলবে রাধে রাধে। তাহলে রাধারানীর সে ক্ষমতা ছিল যে প্রেমের ভালোবাসায় মধ্যে ভগবানকে পর্যন্ত পাক খাইয়ে দিয়েছে, যে আমার নাম নিয়ে আজকে বৃন্দাবনে ঢুকতে হবে। তাই বিশ্বব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণ হতে পারেন, কিন্তু বৃন্দাবনের মালিক আমার রাধারানী। তাই বৃন্দাবনে যারাই গিয়েছেন জেনে রাখবেন, রাধারানীর করুণা আপনার উপর হয়েছে তবেই গিয়েছে। রাধারানীর করুণা না হলে বৃন্দাবনের ধারে পাশে কেউ ঢুকতে পারবে না, কারোর প্রবেশ করার অধিকার। পকেটে পয়সা থাকলেই যে বৃন্দাবনে যাওয়া যাবে এ কিন্তু কোনো কথা নেই বাবা। ওই জন্যে বৃন্দাবনে যেতে হয় প্রেমে ভাব নিয়ে, ভালোবাসার ভাব নিয়ে, ওই প্রেমের ধুলো মাখবেন বলে যেতে হবে। চলুন সবাই মিলে আমরা এবার লীলার মধ্যে বৃন্দাবনে যাই। বৃন্দাবনে গিয়ে আস্বাদন করি রাধা রানীর বংশী শিক্ষা। চলুন বৃন্দাবন যাই। চলে রে চলে রে চল রে মনমা, চল রে মনমা। তো বৃন্দাবনে যখন যাচ্ছি একটা হিন্দি ভজন গাইতে গাইতে যাব। কি যাব নাকি? একটা ভজন গাইবো না বাদ দেবো? গাইবো, চলো একটা ভজন গাইতে গাইতে যাই। বৃন্দাবন কি তিত্তর पर चलो आज যমুনা के तीर। এই যে আমাদের নবদ্বীপ, নবদ্বীপটা কোন নদীর তীরে? হ্যাঁ, সুরধনী গঙ্গা। তাহলে গঙ্গার তীরে নবদ্বীপ। তাহলে নবদ্বীপ ছেড়ে আমরা এবার কোন নদীর তীরে যাব? যমুনা। তাহলে এটাও একটা নদী, ওটাও একটা নদী। এর নাম গঙ্গা, ওটার নাম যমুনা। তো গঙ্গা যমুনা निर्मल पानी ए गंगा यमुना
शीतल हो तो शरीर, चलो मन गंगा यमुना तीर, चलो मन गंगा यमुना तीर, चलो मन गंगा यमुना तीर। गुरुध्वनि निताय गौर हरि हरि। गंगा यमुना के निर्मल पानी, गंगा यमुना के निर्मल पानी, गंगा यमुना के निर्मल पानी, गंगा यमुना के निर्मल पानी। शीतल हो तो शरीर, चलो मन गंगा यमुना तीर, चलो मन गंगा यमुना तीर, चलो गंगा यमुना तीर, चलो गंगा यमुना। बंसी बजावत गावत कान्हा, बंसी बजावत बंसी बजावत गावत कान्हा, बंसी बजावत संग लिए बलबीर। কি হলো? এবার কাঁধাটা কি নিয়েছিস? হাল। এবার হালটার কাঁধে নিয়ে মারামারি করবি নাকি? ও মায়েরা, এই হাল কাঁধে নিয়েছে কেন? কে? হ্যাঁ, এই এই যে হাল কাঁধে নিয়েছে কে? হ্যাঁ, হলধর, বলদেব, বলরাম বলে আমার ভাই এসছে এখানে লীলা করতে, কেউ আমার ভাইকে কেউ কিছু করুক না, একবার বুঝিয়ে দেবো হাল কাঁধে আছে, বুঝিয়ে দে। ছাড়ো। হ্যাঁ, संग लिए बलवीर, चलो मन गंगा यमुना तीर, चलो मन गंगा यमुना तीर, चलो गंगा यमुना तीर, चलो मन गंगा यमुना। मोर मुकुट और पीताम्बर सोहे, मोर मुकुट और पीताम्बर सोहे, मोर मुकुट और पीताम्बर सोहे, मोर मुकुट और पीताम्बर सोहे। কৃষ্ণের মাথায় কি আছে? কি গো, মাথায় কি আছে? চূড়া। সেটা কিসের চূড়া? আমার কথা বিশ্বাস নেই? মাথায় কিসের? কি হলো আমার এখানে? কি হয়েছে? কি হয়েছে? এই মেয়েগুলো যেখানে যাবে সেইখানে কুরুক্ষেত্র ঘটাবে। এই মেয়েগুলোর জন্যই মহাভারত হয়েছে। আসবে শেষে, বসবে পর সামনে। জায়গা অনেক ঝগড়া করবে না যতক্ষণ আছে। হ্যাঁ, তোমাদের জন্য কত কষ্ট করে করে কৃষ্ণ করতে আসতে হয় জানো? কোথায় আজকের এই ওখানে, এই কালকে ছিলাম যে সুন্দরবনের নদীর কোলে। সুন্দরবন একবারে সেই নদীর সমুদ্রের কোলে। এখানে এসেছি আজকে নবদ্বীপে। হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ বাঘ দেখে এসছি। ধরে নিয়ে আসিনি, যদি গন্ডগোল হয় ধরিনি, কিন্তু বাঘ দেখে এসছি। এত কষ্ট করে করে তোমাদের সঙ্গে কীর্তন করতে আসি। আমার সব সময় প্রচেষ্টা থাকে যেটা ভালো গান, যেটা ভালো কথা, যেটা ভালো কিছু, সেগুলো তোমাদের শোনাবো। মন দিয়ে শোনো, নিজের অনেক কাজে লাগে। কৃষ্ণের মাথায় রয়েছে ময়ূরের চূড়া,
আর অঙ্গে রয়েছে তার পীতাম্বর। মানে রাধারানীকে কৃষ্ণ এত ভালোবাসেন যে রাধারানীর অঙ্গের রংটি সব সময় কৃষ্ণ গায়ে জড়িয়ে জড়িয়ে রাখতে চায়, যেন মনে হয় রাধারানী আমার অঙ্গেই লেগে রয়েছে। মোর মুকুট और पीताम्बर सोहे, मोर मुकुट और पीताम्बर सोहे, ए मोर मुकुट और पीताम्बर सोहे, और कुंडल झलकत धीर, कुंडल झलकत धीर, चलो मन गंगा यमुना तीर, चलो मन गंगा यमुना तीर चलो, गंगा यमुना गंगा यमुना। आहा, এত সুন্দর ভজন। मीरा कहे प्रभु गिरिधर नागर, मीरा कहे प्रभु गिरिधर नागर, मीरा 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 मेरा मीरा मीरा गिरिधर नागर, 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 गिरिधर नागर। पानी सामने सारे निजा निजा दा निजा दा निजा निजा दा निजा दा निजा 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 दा निजा दा निजा दा निजा पद प म प नि दा पद प पद म पद प म रे ज निजा म रे 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 निजा रे निजा रे ग म रे ग म रे ग रे निजा नि पद म प म रे ग रे ग सा रे ग ग रे ग ग रे ग निजा दा निजा 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 दा निजा दा निजा प नि सा रे सा निजा दा निजा निजा नि दा पद म प प प प म प नि दा पद म ग गागा मामा रे, गागा मामा सा। এতটাই নিচের দিকে सागा सागा मापा, सागा सागा मापा, सागा मापा, गामा गामा पानी दानी पा। पद म प नि 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 सा नि सा नि सा नि सा नि सा नि सा नि ग म रे ग सा नि सा रे ग म ग रे 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 नि दा नि पद म प रे नि दा नि पद म प नि 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 पानी सा रे म रे सा रे नि सा प म ग रे ग नि सा रे नि सा नि सा नि सा दा नि पद म प नि नि सा दा नि पद म प नि नि सा दा नि पद म प नि नि सा। मीरा कहे प्रभु गिरिधर नागर, चरण कमल परसी, चरण कमल परसीर, चलो मन गंगा यमुना तीर, चलो मन गंगा यमुना तीर, चलो मन गंगा यमुना, गंगा यमुना 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 गंगा यमुना, मा बने दने पद मा बने नि दने दने सा गंगा यमुना, मा गरे गरे दने नि सा दने नि पद मा बने दा पद मा बने नि दा दने नि दने सा गंगा यमुना, नि दने नि नि दने दने नि दने नि दने नि दने नि दने नि दने 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 दा पद मा बने नि नि बने नि नि बने नि 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 दने नि दने नि दने दा दा दने नि दने नि दा दा दने नि दने नि दने गंगा यमुना तीर
যমুনা গঙ্গা যমুনা গঙ্গা যমুনা। সবাই বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, শ্রীমতী রাধা রানী কি, श्रीमती राधा रानी की। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। श्री राधे मदन गोपाल जी मंदिर की, विग्रह की, अपन अपन गुरु वैष्णव की, अपन अपन पिता माता की जय राधा मदन गोपाल। আমরা এলাম কোথায়? বৃন্দাবন। কি লীলা দর্শন করব? বংশী শিক্ষা, রাধারানীর বংশী শিক্ষা। চলো। সন্ধ্যা বেলায় কৃষ্ণ ঘরে ফিরে এসেছে। কেন আমাদের আগে উত্তর কষ্ট শুনেছেন বোধ হয়, আমাদের আগে উত্তর কষ্ট ছিল না, এর শোনেনি এরা, এরা পরে এসছে, শুনেছেন? উত্তর গোষ্ঠী নবলক্ষ ধেনু নিয়ে কৃষ্ণ ঘরে ফিরেছেন, আর রাধারানীও জল নিয়ে যমুনাতে করে নিজের বাড়িতে গেছে। হ্যাঁ, তো রাধারানী ঘরে গিয়েছে সন্ধ্যাবেলায়, সখীদের সঙ্গে বসে রয়েছে, কৃষ্ণ কথা বলছেন। কৃষ্ণ কথা বলতে বলতে হঠাৎ করে আমার কৃষ্ণ এদিকে রাত্রির বেলায়, এই সন্ধ্যার পরে কুঞ্জবন থেকে রাধে 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 বলে বাঁশি বাজিয়ে দিয়েছে। রাধারানীর কানে সেই বংশীর ধ্বনি প্রবেশ করেছে। ও মায়েরা, ঘিতে যদি আগুনে যদি ঘি দেওয়া হয়, আর ঘিতেও যদি আগুন লাগানো হয়, কি হবে আগুনটা? এর গঙ্গার জলে ফেলবো না কুয়োর জলে ফেলবো? তোমরাই বলো। আগুনে ঘি দিলে নাকি আগুন নিভে যাবে? এ নিশ্চয় ভেজাল ঘি মারে। দাউ দাউ করে জ্বলে উঠবে আরো, কি গো মায়েরা, তাই না? আগুনে আপনি ঘি দেবেন আর আগুনটা জ্বলে উঠবে। রাধারানীর কাছে আগুন হলো কৃষ্ণ অনুরাগ। রাধারানী কৃষ্ণ অনুরাগের আগুন জ্বেলেছেন, আর সেইখানে ঘিয়ের মতো যোগ হয়েছে এই বাঁশির ধ্বনি। রাধারানীর কানে যদি কৃষ্ণের বাঁশি ধ্বনি আসে, ওই বংশীর ধ্বনি শুনে কি রাধারানী আর থাকতে পারে ঘরে? অমনি সখীদেরকে রাধারানী বলছে, দেখ দেখ ললিতা, দেখ দেখ আমার বধূর কোনো কাণ্ড কেন নেই, দেখ সারাদিন আমাকে জ্বালিয়ে জ্বালিয়ে মেরেছে, আজকে সন্ধ্যাবেলায় তোদের সঙ্গে একটু ভালো করে সুখের কথা কইব, ওর সহ্য হলো না, অমনি বাঁশি বাজিয়ে দিয়েছে। বল সখী, বল ললিতা বিশাখা, সময়ে অসময়ে বাজায়ে বাঁশরি, সেই বাঁশি শুনে কি বাঁচে কি কিশোরী? আমার বধূর কোনো কাণ্ড জ্ঞান নাই, কোনো বধূর সময়ের জ্ঞান নাই, যখন তখন বাঁশি বাজিয়ে দিল রাধা 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 বলে। ওই বাঁশি শুনে রাধারানীর কি দশা হয় এটা তার বধূ জানে না। তাই রাধারানী কৃষ্ণের বাঁশি শুনে বাঁশির প্রতি আক্ষেপ করছে। শ্যামের মুরলী আহা, এখানে বাঁশির জন্য একটা গান আছে, খুব সুন্দর পদাবলী, অপূর্ব পদাবলী, বাঁশির পদাবলী আর কি। আপনারা যদি শুনতে চান তাহলে গাইব, গাইব না বন্ধ করব? বড় তালের গান একটা। এই নদিয়া, এই নবদ্বীপ ধাম, এটা নবদ্বীপ ধাম, এটা অন্য কোনো আসর নয়, এটা বাংলার কোনো আতিপাতি ওই মদ খেয়ে কীর্তনের পিছনে নাচা এই আসর কিন্তু এটা নয়, এটা নবদ্বীপ। নবদ্বীপ আপনারা যাদের যাদের কীর্তন শুনেছেন তারা সব শ্রেষ্ঠ মানুষ। আমরা তো কোন চুনোপুটি ধুলো। এখানে এখনো পর্যন্ত আছেন আমাদের সরস্বতী পিসি, আমরা পিসিমা বলি, অনেকে তাকে মা বলে। এই যে সরস্বতী দাসী বলে যিনি কীর্তন করেন, কীর্তন সম্রাজ্ঞী, আপনাদেরই পাড়ায় একজন ছিলেন মায়াপুরদার,
আমার মায়া, আমি ওনাকে পিসি বলতাম। এই গত বছর আপনাদের এখানে গান করে ওনার সঙ্গে দেখা করে গিয়েছি, কিন্তু তার 3-4 মাস পরেই আমি খবর পেয়েছি যে পিসি আর নেই, এই জগৎ ছেড়ে চলে গেছেন। কত প্রাচীন দিনের গান জানতেন, কত কীর্তনের বড় বড় আসল গান জানতেন। আমাকে দু একটা গান শিখিয়েও ছিলেন, তার কাছেও কিছু গান শিখেছি। এই নবদ্বীপ ধামেটা আমি সবসময় চেষ্টা করি যে জায়গাটার অথেন্টিসিটি, সেই জায়গার গন্ধটা ঠিক রাখতে। কে শুনবে, কে ভালো বলবে না বলবে আমার দেখার দরকার নেই, আর কিচ্ছু আমার যায় আসে না। আমি বড় তালের গান একটি গাইলে যদি কেউ 10টা লোক উঠে যায়, আমার কিচ্ছু যায় আসে না। আপনারা গান শুনতে এসেছেন, ভক্তির হৃদয় আস্বাদন করবেন, তাই কীর্তনের আসল জিনিসগুলো আপনারা হৃদয়ে দিয়ে অনুভব করবেন। পদাবলীগুলোই হচ্ছে আসল জিনিস। তাই কৃষ্ণের মাসি শুনে রাধারানীর আজকে বিরহ হচ্ছে, রাধারানীর আজকের আক্ষেপ হচ্ছে, তার একটা বিখ্যাত গান আছে, চলুন সেটা আপনাদের শোনাই। সবাই হাত জোড়ো করুন, বসুন, সবাই হাত জোড়ো করবেন। যখন বড় তালের গান শুনবেন হাত জোড়ো করবেন, কেননা অনেক ভক্তির জিনিস। শ্যামের মুরলী তুমি আর রাধার নাম ধরে বেজনা বেজনা গো, শ্যামের মুরলী তুমি রাধার নাম ধরে বেজনা ওরে এ যে রে তোর বিষম সন্ধ্যা, তাহে অবলা প্রাণ প্রাণে সহে কত যাতনা, তুমি থাকো শ্যামের অধরে, বাঁশি থাকো শ্যামের অধরে, আমি থাকি কৃষ্ণবাদিনীর ঘরে, কত যাতনা এই অন্তরে, ওগো তা তো তুমি জানো না। আমার শ্রবণের রন্ধ্র মাতাই, আমার শ্রবণের রন্ধ্র মাতাই, আমায় আকুল করিলি রে, বাঁশি রে তোর মধুর সুরে কোন অবলা কি রইতে পারে, বাঁশি রে তোর মধুর সুরে, বড় একটা লি, অবলা কি রইতে
গান কোন অবলা কি রইতে পারে বাঁশি রে তোর মধুর সুরে তোর মধুর সুরে কোন অবলা কি রইতে পারে বাঁশি রে তোর মধুর সুরে কোন পারে বাঁশি রে তোর মধুর সুরে অবলা কি রইতে পারে বাঁশি রে তোর কোন অবলা কি রইতে পারে বাঁশি রে তোর মধুর সুরে অবলা কি রইতে পারে অবলা কি রইতে পারে পারে বাঁশি রে তোর মধুর সুরে অবলা কি রইতে পারে বাঁশি রে মধুর সুরে